বর্তমান বিশ্বে যুদ্ধের ময়দান শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন ছড়িয়ে পড়েছে কম্পিউটার স্ক্রিন এবং ডিজিটাল নেটওয়ার্কের গভীরে। যখনই সাইবার যুদ্ধ বা হ্যাকিংয়ের কথা আসে, একটি দেশের নাম সবার আগে উঠে আসে: ইসরায়েল। ইরান থেকে শুরু করে রাশিয়ার মতো বড় দেশগুলোও ইসরায়েলের সাইবার শক্তির কাছে বারবার পরাস্ত হয়েছে। কিন্তু নিউ ইয়র্ক শহরের সমান জনসংখ্যার একটি ছোট দেশ কিভাবে পুরো বিশ্বের সাইবার সুপার পাওয়ার হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইসরায়েলের এই অবিশ্বাস্য হ্যাকিং দক্ষতার পিছনের আসল রহস্য। ইসরায়েলের এই সামরিক উৎকর্ষের পেছনে রয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা: ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধ। সেই যুদ্ধে ইসরায়েল তাদের প্রতিবেশী দেশগুলোর কাছে গোয়েন্দা তথ্য বা ইন্টেলিজেন্সের অভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই চরম অপমান ইসরায়েলকে বাধ্য করে তাদের পুরো ইন্টেলিজেন্স ব্যবস্থাকে ঢেলে সাজাতে। তারা বুঝতে পারে, ভবিষ্যতে জিততে হলে শুধু বন্দুক বারুদ নয়, তথ্যের লড়াইয়েও জিততে হবে। আর সেখান থেকেই জন্ম নেয় আজকের কুখ্যাত ও বিখ্যাত ইউনিট 8200। ইসরায়েল ডিফেন্স ফোর্সের সবচেয়ে বড় ইউনিট হল ইউনিট 8200। এটি মূলত সিগন্যাল ইন্টেলিজেন্স এবং অফেন্সিভ সাইবার অপারেশনের কাজ করে। কিন্তু মজার বিষয় হল, এখানে যোগ দিতে হলে আপনাকে র্যাম্বো হতে হবে না, বরং হতে হবে একজন তুখোড় গণিতবিদ বা কোডার। ইসরায়েলের ৯০% গোয়েন্দা তথ্য এই ইউনিট থেকেই আসে। সিরিয়ার পারমাণবিক চুল্লিতে হামলা চালানো থেকে শুরু করে ইরানের সেন্ট্রিফিউজ অচল করে দেওয়া, সবকিছুর পেছনে ছিল এই ইউনিটের ডিজিটাল মস্তিষ্ক। ইসরায়েলের সাইবার শক্তির মূল ভিত্তি হল তাদের মেধা বাছাই প্রক্রিয়া। এটি শুরু হয় একদম ছোটবেলা থেকে। কিন্ডারগার্টেনে থাকা অবস্থাতেই শিক্ষকদের মাধ্যমে বাচ্চাদের আইকিউ এবং সৃজনশীলতা লক্ষ্য করা হয়। হাই স্কুলে থাকাকালীন যারা গণিত বা কম্পিউটারে ভালো, তাদের জন্য বিশেষ আফটার স্কুল সাইবার প্রোগ্রাম চালানো হয়। ১৮ বছর বয়সে যখন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় হয়, তখন শুধু সবচেয়ে দক্ষ এবং সেলফ টট বা স্বশিক্ষিত কোডারদেরই এই এলিট ইউনিটে নেওয়া হয়। এটি অনেকটা হার্ভার্ড বা এমআইটিতে ভর্তির মতোই কঠিন। ইসরায়েলিদের সাফল্যের পেছনে ৪টি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য কাজ করে, যা তারা তাদের সাইবার ইউনিটে প্রয়োগ করে। ১. হুটসপা। এটি হলো অদম্য সাহস, বড়দের বা কর্তৃপক্ষের ভুল ধরিয়ে দেওয়া এবং অসম্ভবকে সম্ভব করার জেদ। ২. বিটসোয়া। সীমিত সম্পদ দিয়ে কাজ শেষ করার দক্ষতা। ৩. দাবকা। প্রতিকূল পরিস্থিতির মুখেও জয়ী হওয়ার মানসিকতা। ৪. টিমওয়ার্ক। অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে একে অপরকে টেক্কা না দিয়ে একসাথে কাজ করা। ইসরায়েলের সাইবার ইকোসিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল তাদের সামরিক এবং বেসরকারি খাতের সমন্বয়। যখন একজন তরুণ ইউনিট 8200 থেকে অবসর নেয়, তখন তার ঝুলিতে থাকে বিশ্বের সেরা সব হ্যাকিং এবং সিকিউরিটি অভিজ্ঞতা। এই প্রাক্তনীরাই পরে তেল আবিবের মতো জায়গায় গিয়ে বড় বড় সাইবার সিকিউরিটি স্টার্টআপ তৈরি করেন। চেকপয়েন্ট বা এনএসও গ্রুপের মতো কোম্পানিগুলো এভাবেই তৈরি হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর প্রশিক্ষণ পরে দেশের অর্থনীতি এবং প্রযুক্তিতে বড় অবদান রাখছে। ইসরায়েলের আয়তন ছোট হওয়া সত্ত্বেও তারা সাইবার জগতে বড় হওয়ার কারণ হল কন্ট্যাক্ট। ইসরায়েলে সবাই সবাইকে চেনে। সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো একই ভৌগোলিক সীমানায় কাজ করে। তারা নেগেভ মরুভূমিতে বিশেষ টেকনোলজি পার্ক গড়ে তুলেছে, যেখানে গবেষক, উদ্যোক্তা এবং সাইবার সেনারা পাশাপাশি কাজ করেন। এই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের নতুন উদ্ভাবনকে খুব দ্রুত বাস্তবে রূপ দিতে সাহায্য করে। ইসরায়েলের হ্যাকিং বা সাইবার সক্ষমতা কোনো জাদু বলে তৈরি হয়নি। এটি হলো কয়েক দশকের মেধা বিনিয়োগ, কঠোর বাছাই প্রক্রিয়া এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ফল। তাদের এই মডেল প্রমাণ করে যে একটি ছোট দেশও যদি তার মেধা সঠিক জায়গায় কাজে লাগায়, তবে তারা বিশ্বের যে কোনো পরাশক্তিকে টেক্কা দিতে পারে। আপনার কি মনে হয়, ইসরায়েলের এই মডেল কি অন্য কোনো দেশেও কার্যকর হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।